আসসালামু আলাইকুম সবাইকে। টার্কিশ বুটসঅ্যালারি অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়েছে। সো অ্যাপ্লিকেশনে কি প্রোগ্রাম আছে এবং কি রিকোয়ারমেন্ট আছে এবং জেনারেল কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা যেটা দেখি যে আসলে ৪ টা ক্যাটেগরিতে সাধারণত স্কলারশিপ হয়ে থাকে। একটা হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং রিসার্চ এর জন্য। কিন্তু প্রাইমারিলি ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই ৩ টা ক্যাটেগরিতে স্কলারশিপ নিয়ে আমরা আলোচনা করব। যেটা এইমাত্র অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। সো প্রথমে দেখি আমরা কি দরকার হয় অ্যাপ্লিকেশন করার জন্য। ব্যাচেলর প্রোগ্রামে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার এজ লিমিট থাকতে হবে ম্যাক্সিমাম 21। এর জন্য আপনার জিপিএ থাকতে হবে 70%, অর্থাৎ 3.5 যদি আপনার জিপিএ হয় তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নেই। আপনি যদি ইংলিশ ভালো পারেন বেটার, আপনি ভাইভাতে ইংলিশে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি তাও না পারেন তাতে কোনো সমস্যা নেই, আপনি বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন। আর যদি ইংলিশের এক্সপার্টিস, আইএলটিএস, সেট এগুলো থাকে সেগুলোর জন্য আপনি অ্যাডভান্টেজ পাবেন, সেটা একটু পরে আলোচনা করছি। তারপর হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার ব্যাচেলর থাকতে হবে 75% মার্কস, অর্থাৎ 3.00 থাকতে হবে আপনার সিজিপিএ, 3 পয়েন্ট থাকতে হবে অ্যাটলিস্ট, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এজ লিমিট থাকতে হবে 30 বছরের নিচে হইতে হবে যদি আপনি মাস্টার্স অ্যাপ্লাই করতে চান। আর ব্যাচেলরের মতো এটাতে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই। পিএইচডির জন্য আপনার এজ লিমিট হতে পারবে সর্বোচ্চ 35 ইয়ার্স। আপনার মাস্টার্স ব্যাচেলরের রেজাল্ট থাকতে হবে 75%, অর্থাৎ সিজিপিএ 3 থাকতে হবে আউট অফ 4। এটাতে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নেই। রিসার্চ স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বয়স 50 বছর পর্যন্ত তাদের লিমিট আছে। এটার আর কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা না করছি। এখন কিছু জেনারেল ইনফরমেশন দেখি আসলে আর কি দরকার হয়। একটু আগে বললাম যে ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট নাই, তবে আপনার যদি সেট স্কোর থাকে, আইএলটিএস স্কোর থাকে, সেই স্কোরগুলো যদি আপনি বায়োা বোর্ডে বা ইন্টারভিউতে দেখাতে পারেন যে আমার এই স্কোরগুলো আছে, এবং আপনি যদি অ্যাপ্লাইয়ের সময় যেই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে হয় সেখানে ইংলিশে পড়ায়, ইংলিশ মিডিয়াম থাকে, এরকম কোর্স থাকে, অ্যাপ্লাই করে থাকেন, তাহলে হয়তো আপনাকে সেই সকল সাবজেক্টে পারমিশন দিতে পারে। তবে অবশ্যই আপনাকে এখানে টার্কিশ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, এটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। আচ্ছা, তারপরে দেখি আসলে কিছু জেনারেল কুয়েরিজ এবং কোশ্চেনস আছে আপনাদের, সেইগুলো সলভ করে ট্রাই করি। অনেকে বলছেন যে আমি এখন ফাইনাল ইয়ারে আছি, ফাইনাল সেমিস্টারে আছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন। এই বছর আগস্টের মধ্যে যদি আপনার সকল একাডেমিক কার্যক্রম শেষ হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হোক সেটা এইচএসসি তে আপনি আছেন, হোক সেটা ব্যাচেলর আছেন, হোক সেটা মাস্টার্সে আছেন, যেটার জন্য অ্যাপ্লাই করতে চান, এখন যেই পজিশন আছেন সেই পজিশনে যদি আগস্টের মধ্যে আপনার সবকিছু শেষ হয়ে যায় একাডেমিক অ্যাক্টিভিটিস, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার থিসিস প্রপোজাল থাকতে হবে। থিসিস প্রপোজাল দিতে হবে আপনার। অ্যাপ্লিকেশন করার সময় অনেকগুলো ফরম্যাটে ওরা ঘর করে দিবে এবং এখানে প্রশ্ন থাকবে এবং আপনাকে সেটা ফিল আপ করতে হবে। সেটাই হচ্ছে আপনার থিসিস প্রপোজাল দিতে হবে। তবে বলাই বাহুল্য, এই থিসিস প্রপোজাল আপনার মেইন থিসিস প্রপোজাল না। আপনি চাইলে এখানে এসে থিসিস প্রপোজাল চেঞ্জ করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার 2টা রেফারেন্স লেটার লাগবে। এর মধ্যে কন্ডিশন হচ্ছে একটা আপনার একাডেমিক হইতে হবে, সরাসরি একাডেমিক হইতে হবে, আরেকটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তবে দুইটাই একাডেমিক হওয়া বেটার, আপনি নিতে পারেন আপনার টিচারদের কাছ থেকে। এটা হচ্ছে একাডেমিক রেফারেন্স বলি। তারপর আপনার থাকতে হবে এসওপি বা মোটিভেশন লেটার, যেটাকে আমরা বলি। তবে অন্যান্য স্কলারশিপে যেরকম একটা পেজে মোটিভেশন লেটার লিখতে হয়, এটা সেরকম না। অ্যাপ্লিকেশন করার সময় অনেক কিছু প্রশ্ন দিয়ে দিবে এবং লেখার জন্য ঘর দিয়ে দিবে। আপনার মোটিভেশন লেটারটা যদি রেডি থাকে তাহলে আপনি সেই ঘরগুলা ইজিলি কপি পেস্ট করে ফিল আপ করতে পারবেন। সেজন্য মোটিভেশন লেটারটা থাকাটা গুরুত্বপূর্ণ। এই ছিল টার্কিশ বুটসঅ্যালারিতে অ্যাপ্লাই করার জন্য প্রাইমারি রিকোয়ারমেন্ট গুলো। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কুইরিজ গুলো, প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য। আর এখনই আপনারা আপনাদের সকল কাগজপত্র, সকল ডকুমেন্টস নিয়ে রেডি হয়ে যান এবং অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে। অলরেডি সবাই জানেন কোথায় অ্যাপ্লাই করতে হবে, তাও আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।